إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا جزيلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ধরনের ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহে একজন মানব তার বন্দী করার উপরে সক্ষম হয়, কারণ বিনা নোটিশ বিনা দরখাস্তে মহান রব্বে কারীম আমাকে মানুষ বানিয়েছেন। বিনা দরখাস্তে মহান রব্বে কারীম আমাকে মুসলমান বানিয়েছেন। কোন ধরনের আবেদনবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একজন বিবেকবান পাগল না বানিয়ে, হাত পাও দিয়ে লেঙ্গা না বানিয়ে, চক্ষু দিয়ে অন্ধ না বানিয়ে, মুখ দিয়ে বোবা না বানিয়ে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ বানাইছেন। তাহলে শুকরিয়া জ্ঞাপন করলে কার করতে হয়? আল্লাহরই করতে হয়। আমিও ছিলাম না, আপনারাও ছিলেন না, এবং পূর্বের যত মানুষ অতিবাহিত হয়েছে কেউই ছিল না। এই দুনিয়ার মানুষ শূন্য ছিল, এটা আমরা বিশ্বাস করি। এবং কি আদম আলাইহিস সালামও ছিলেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানদেরকে সৃষ্টি করেছেন। আমরা ছিলাম না যখন আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
الملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون যখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, ফেরেশতারা বলেন আতাজালু ফিহা, আপনি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পরস্পর ফাসাদ করবে, ওয়ায়াসফিকু দিমাআ, এবং রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার মহত্বতা বর্ণনা করি। আর ভিন্ন জাতি সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ উত্তরে বলেন ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এখানে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন একটি প্রয়োজন, যাতে ফেরেশতাদেরকে পরামর্শের জ্ঞান দান করা হয়। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরামর্শের গুরুত্ব, ওই গুরুত্ব ফেরেশতাদেরকে এবং মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এই পরামর্শটি করেছিলেন। তারপরে ওটাও শিক্ষা দিয়েছেন, শুনে রাখো তোমরা যতই বন্দেগী করো, আমি যতই জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের 11টি জায়গায় বর্ণিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের একটি সূরায় বর্ণিত আছে, 23তম সূরায়, সূরা মুমিনুনের মধ্যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতঃপর তা শুক্রাণু রূপে একটি নিরাপদ স্থানে রেখেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওই শুক্রাণুকে জমাট রক্ত আকারে পরিবর্তন করেছি 40 দিন পর। আবার 40 দিন পরে ওই জমাট রক্তকে আমি গোশতের চাকায় পরিবর্তন করেছি। আবার 40 দিন পরে ওই গোশতের চাকাকে আমি হাড্ডিতে রূপান্তরিত করেছি। তার পরবর্তীতে ওই হাড্ডির উপর আমি গোশত দিয়ে ঢেকে দিয়েছি। فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر, অতঃপর আমি ভিন্ন এক আকৃতিতে সৃষ্টি করেছি। কারণ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই বরকতময় আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন আয়াতে এসেছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অনেক আয়াত দ্বারা বর্ণিত আছে। তার পরবর্তীতে রূহের জগতে, আমাদের দুনিয়ার জগতের পূর্বের জগৎটি কোন জগৎ ছিল? রূহের জগৎ। ওই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকলকে একসাথ করে জিজ্ঞাসা করেছিলেন, যেখানে আজকে আমি, আপনি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প হতে নিয়ে একজন ডাব্লিউ বুশ, কিং সালমান সহ পৃথিবীর যত মান্যগণ্য ব্যক্তি সকালে ওইখানে উপস্থিত ছিলাম, একসাথে এক বাক্যে উত্তর দিয়েছিলাম। আল্লাহ যখন প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, কেন আপনিই আমাদের প্রভু। তাহলে আলমে আরওয়াহ রূহের জগৎ, এই দুনিয়ার জগতের আগে কোন জগৎ ছিল?
এই রূহের জগতে আমরা সকলেকে এক বাক্যে উত্তর দিয়েছিলাম আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরবর্তীতে দুনিয়ার জগতে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সৃষ্টি করার পরবর্তীতে আল্লাহ তাআলা এর মাঝে কত কিছু সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, খাল বিল নদ নদী পাহাড় পর্বত চন্দ্র সূর্য, এই সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার খাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ। এবং সব কিছুর ব্যবস্থা করেন কে? একমাত্র আমার রব, আমার প্রভু আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, এবং ওই যে দূর দূরান্তে যে সূর্য আমরা তাপ গ্রহণ করি, ওই সূর্যকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যে আমি আসমান জমিনকে পরিবর্তন করি, সৃষ্টি করছি, রাত্র দিনকে যে পরিবর্তন করি, এটা জ্ঞানী লোকদেরকে উপদেশ গ্রহণ করার জন্য। তাহলে এই আসমানকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন। ওই বিজ্ঞানীরা এই আসমানকে ধরার জন্য অনেক দ্রুতযান তারা তৈরি করেছে, চেষ্টা করেছে, এখনো পর্যন্ত সম্ভব হয়নি ওই আসমানকে ছোঁয়া। ওই আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরবর্তীতে বিজ্ঞানীরা ছুঁতে পারে নাই। তবে মুফাসসিরগণ বলেন, ব্যাখ্যা বিশারদগণ বলেন যে এই আসমানের দূরত্ব, এই প্রথম আসমান থেকে 500 বছরের রাস্তা। কত বছর? ওই আসমানের মোটাই আবার 500 বছরের রাস্তা। ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। ওই দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তার ন্যায় মোটা। ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। ওই দ্বিতীয় আসমানের উপর আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। ওই তৃতীয় আসমানের মোটাই আবার 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা। ওই চতুর্থ আসমানটাও আবার 500 বছরের রাস্তার ন্যায় মোটা। ওই চতুর্থ আসমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সূর্য। এই সূর্যের 70টা মুখ আছে। মাত্র একটি মুখ দুনিয়ার দিকে ফিরে দেওয়া হয়েছে। বান্দা এত দুর্বল যে ওই মুখের আলো বান্দা গ্রহণ করতে পারবে না, বান্দার সহ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি ছিদ্রওয়ালা নেট মধ্য আকাশে বসাইয়া দিয়েছেন, যাতে ওই মুখের আলো ওই নেটের উপর পড়ে। নেটের উপর পড়ার পরবর্তীতে দুনিয়ার মানুষ যতটুকু তাপমাত্রা গ্রহণ করতে পারবে, ততটুকু পরিমাণ তাপমাত্রা দুনিয়ার ভিতরে দেওয়া হবে। এই নেট কন্ট্রোল করে, কন্ট্রোল করার পরবর্তীতে দুনিয়ার মানুষের জন্য তাপমাত্রা প্রেরণ করে। এই সূর্যের সৃষ্টি করনেওয়ালাকে আল্লাহ। এই সূর্যের সৃষ্টি করনেওয়ালাকে আল্লাহ। এই দুনিয়ার ভিতরে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছু সৃষ্টি করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন ৮০,০০০ মতান্তরে আরো কম বেশি আছে, এই ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। এখন আমার একটা প্রশ্ন, এই ৮০,০০০ মাখলুকাত আল্লাহ কেন সৃষ্টি করেছেন? দেখা গেল সবগুলো আমার জন্য, মানব জাতির জন্য। সূর্যের আলো তাপ গ্রহণ করে কে? আল্লাহ। জমিন থেকে যে ফসল উঠে ওই ফসল খায় কে? আমি। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় কার জন্য? আমার জন্য। গাছ থেকে যে ফল আসে কার জন্য? আমার জন্য। সমুদ্রের বড় বড় মাছগুলা কার জন্য? আমার জন্য। আরে মুফাসসিরগণ বলেন, তা নয়, শুনো, দুনিয়ার মধ্যে যে সামান্যতম মশা মাছি, এই মশা মাছি মানব জাতির খেদমতে নিয়োজিত। যে দুনিয়ার ভিতরে ভাইরাস দুনিয়ার ভিতরে বিচরণ করে, ওই ভাইরাসগুলো যদি মশা মাছি না খায়, তাহলে দুনিয়ার মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। তাহলে মশা মাছি কার জন্য? আরে তা নয়, শুধু ওই বিষধর সাপ আমার জন্য সৃষ্টি করা হয়েছে। ওই বিষধর সাপ থেকে যে বিষ নির্মিত হয়, ওই বিষ থেকে দামি দামি ওষুধ ট্যাবলেট তৈরি করা হয়। তাহলে এই দুনিয়ার সকল মাখলুকাত কার জন্য সৃষ্টি হয়েছে? আমার প্রশ্ন সকলের কাছে, আমার কথা বুঝছেন সবাই? এই দুনিয়া আল্লাহ আলমে আরওয়াহ রূহের জগতে ছিলাম, নিয়ে আসতেন দুনিয়ার জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতে আইনা
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত বানাইছেন। কেন বানাইছেন? কেন সবগুলা জিনিস আমার ক্ষেত্রে নিয়োজিত করেছেন? কারণটা কি? আল্লাহ যদি এই সব কিছু আমার জন্য সৃষ্টি করেন, আমাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন্ন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার বندگی করার জন্য। আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছে আমার জন্য। আমাকে সৃষ্টি করেছে কেন? তার বندگی করার জন্য। কারণ কিছু তো না ভাই, তার বندگی। বندگی বলতে কি বুঝি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। এই দুনিয়ার মানুষ যদি বندگی করে মাত্র আল্লাহর করো, কারণ 24 আওয়ার্স পুরো 24 ঘন্টা আমার সবকিছুর ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। বندگی করলে তারই করতে হবে। বندگی মানে কি জিনিস? বندگی কি? বندگی মানে হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বندگی করলে কয়জনের করতে হবে? শুধুমাত্র এক আল্লাহরই করতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা আলমের ওয়া রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠাইছেন। এই দুনিয়ার জগতে পাঠাইয়া আমাকে বندگির জন্য সবকিছু আমার ক্ষেত্রে নিয়োজিত করেছেন। আমাকে তার বندگি করার জন্য সৃষ্টি করেছেন। আমাকে তার বندگি করার জন্য সৃষ্টি করেছেন। তার বندگি মানে কি? তার সাথে অন্য কাউকে শিরিক না করা। যদি বান্দা তার সাথে অন্য কাউকে শিরিক না করে, আল্লাহ বান্দার পাওনা বান্দাকে দিয়ে দিবেন। আল্লাহর পাওনা যদি বান্দা দিয়ে দেয়, বান্দার পাওনা আল্লাহ দিয়ে দিবেন। বندگی তা করব কেন? ওই আল্লাহর বندگি করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সবকিছুর নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কিছুই স্পর্শ করে না। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহুস সামাদ, হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তিনি কারো সন্তান নয়, তিনি সন্তান জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ নিজেই সবকিছু সৃষ্টি করেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকেও সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, জীবনকেও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে ওটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মালিক, এই আসমানের মালিক, জমিনের মালিক। সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আল্লাহর বندگی করার জন্য। তারপরেও আমরা কিভাবে আল্লাহর নাফরমানি করি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো? অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আবার জীবন দান করা হয়েছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে। এরপর আবার জীবন দান করা হবে। এরপর আবার মৃত্যু দেওয়া হবে। এরপর সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাবেন। আমরা তো দুনিয়ার ভিতরে ছিলাম না, ছিলাম রূহের জগতে। কোথায়? রূহের জগতে। ওই রূহের জগৎ থেকে আল্লাহ এনেছেন দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন একমাত্র তার বندگی করার জন্য। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো যে আল্লাহর বندگی করবে, আল্লাহ তার জন্য সুখময় জান্নাতের ঘোষণা দিয়ে রাখছেন। ওই বندگی মানে হলো আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহ তাআলার আওয়ামের নাহিকে মেনে চলা। কোন কাজের আদেশ দিয়েছেন সেটাকে মানা, আর কোন কাজ থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একজনে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথার সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন, মান ক্বালা, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে দিল ঈমানের সাথে, মুখের স্বীকারোক্তির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের আদায়ের মাধ্যমে এবং দিল বিশ্বাসের মাধ্যমে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
যদি একবার বললে আল্লাহ তাআলা দাখালাত জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাত কি জিনিস রে ভাই? আল্লাহ রাসূল বলেন, আদাতুল ইবাদিয়া সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, যা তারা কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের কথা তারা কখনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের কথা তাদের দিলে কখনো আসে নাই। ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সৃষ্টি করে রেখেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? তবে শর্ত কি? আল্লাহর পাওনা আদায় করতে হবে। আল্লাহর পাওনা কি? আল্লাহর সাথে বন্দেগী, আল্লাহর বন্দেগী করতে হবে। রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠাইছেন, এই সবগুলো আমার খেদমতে নিয়োজিত করছেন, আমাকে সৃষ্টি করছেন একমাত্র তার বন্দেগী করার জন্য। যদি বন্দেগী করি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন কে বন্দেগী করছে আর কে বন্দেগী করে নাই। যে বন্দেগী করবে আল্লাহ তাআলা তার জন্য সুখময় জান্নাত, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে আবাদুল আবাদ জাহান্নাম। এই জান্নাতে আমরা সকলে যাইতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? নেক আমল করব তো ইনশাআল্লাহ? কারণ নেক আমলের ভিতরে ফায়দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাদের জন্য তৈরি করে রেখেছেন। ওই জান্নাত এত বড় জান্নাত, দুনিয়াকে দেখেছি, আজকে দুনিয়াকে টেকনাফ থেকে পুরুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এত বড় বাংলাদেশ মনে হয় আমার যে আমি টেকনাফও যাইতে পারি নাই, পুরুলিয়াও যাইতে পারি নাই, রূপসা থেকে পাথরিয়া এখনো শেষ করতে পারি নাই। কারণ বাংলাদেশের সীমানা আমার কাছে মনে বড়, অনেক বড় মনে হয়। তবে এটা জায়গা রাখেন, বাংলাদেশ কিন্তু পৃথিবীর মানচিত্রে অনেক বড়, অনেক ছোট, অনেক। তাহলে আবার বলে দেওয়া হয় যে স্থলভাগ যত, এর থেকে জলভাগ আর 2 গুণ বেশি। তাহলে আমি আটলান্টিক মহাসাগরে যাইতে পারি নাই, ইউরোপ আমেরিকা সফর করতে পারি নাই, এশিয়া মহাদেশে শেষ করতে পারি নাই, শ্রীলঙ্কা, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ইরান কোন দেশে আমার সফর কয়েকটা সীমিত, কয়েকটা 8টা 9টা 10টা 12টা এরকম বলতে পারি যে আমি সফর করছি। তাহলে এই দুনিয়া থেকে আরো 10 গুণ বেশি বড় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন। যে জান্নাতে বান্দা প্রবেশ করবে 8টি দরজা দিয়ে। কয়টি দরজা দিয়ে? 8টি দরজা দিয়ে। প্রথম দরজা দিয়ে যখন প্রবেশ করবে, বান্দা দুনিয়াকে অনেক বড় মনে করেছিল, যখন সে জান্নাতের গেট দেখবে, সর্বপ্রথম পথ দিয়ে সে যখন প্রবেশ করবে, সে জায়গায় বসে যাবে। ফেরেশতারা বলবে, আপনারা এখানে বসতেন কেন? জান্নাতে চলে গেছে, আমাদের আর লাগবে না। ওখানে যাইয়ে খাবার শুরু করে দিবেন। এর পরবর্তীতে ফেরেশতারা আবার বুঝে গিয়ে তাদেরকে দ্বিতীয় গেটে নিয়ে যাবে। জান্নাতে ঢোকার জন্য 3টা গেট থাকবে, দরজা থাকবে 8টি, প্রত্যেক জান্নাতের জন্য 3টা পথ থাকবে। কয়টা? ওই যখন দ্বিতীয় গেটে যাবে, দ্বিতীয় গেটে যাইয়ে ওখানে আবার বসে যাবে, বলবে যে এটাই আমাদের জন্য যথেষ্ট। এর পরবর্তীতে তাদেরকে ওখান থেকে আবার উঠায় নেওয়া হবে তৃতীয় গেটে। এর পর্যায়ে তারা তো হয়রান হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আমি সিরামিক্সের বাড়ি দেখছি, দুনিয়ার ভিতরে আমি 50 তালা দেখছি, 20 তালা দেখছি, এটা কি বাড়ি, এটা কি চেয়ার? দুনিয়ার ভিতরে যত মিস্ত্রি যত নকশা করে, ওই জান্নাতের একটি নকশা জীবনে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যখন সে সর্বপ্রথম প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতীদের সর্বপ্রথম খানা হবে কাবিদুল হুর, যে মাছের কলিজা দিয়ে সবাইকে সর্বপ্রথম খানা খাওয়ানো হবে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, ওই বুখারী শরীফের একটা টিকার মধ্যে লেখা আছে ওই মাছের নাম হলো লুসিয়া মাছ। কি মাছ? লুসিয়া মাছ। ওই লুসিয়া মাছের দিয়ে কলিজা দিয়ে তারা সব খানা খাবে। এরপর কি করবে? এরপর তারা এটা খেতে খেতে তারা তো যতই খায় তত স্বাদ, যতই খায় তত স্বাদ। এরপর তাদের জন্য থাকবে পাখির গোশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য থাকবে গুনাহ পাখির গোশত। যে পাখির গোশত খাবার পর তারা হয়রান পরেশান হয়ে যাবে। ওই পাখির গোশতের মধ্যে যে হাড্ডি থাকবে, হাড্ডিটা গাল থেকে ফালানোর পরবর্তীতে ওখানে আবার পাখি হয়ে উড়ে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে ঘর থাকবে, গ্লাসের ঘর। দুনিয়ার গ্লাস যদি ঘর বানানো হয়, ওই গ্লাস দিয়ে কিছু প্রবেশ করতে পারে না, আর জান্নাতের ঘরের মধ্যে গ্লাস দিয়েও বাতাস প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পুরো গিলমান দেওয়া হবে,
যে হুরে গিলমানকে 70 জোড়া কাপড় পরানোর পরবর্তীতে হুরে গিলমানের হাতটা যারা মুখুয়া পায়ের মোহর দেখা যাবে, এত সুন্দর হবে। ওই ঘর ভিতরে আমি থাকবো। শুক্রবারে বাজার অনুষ্ঠিত হবে, আমরা সকলে বাজারে যাব শুক্রবারে। জান্নাতীরা প্রত্যেকজনের জন্য সিংহাসন থাকবে, সিংহাসনে আসন করে বসবে। সিংহাসনে যখন বসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সবাই সিংহাসনে বসবে ওই দিন আল্লাহ তাআলা দিদার তাদের অর্জন হবে। সুবহানাল্লাহ। এটাই জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। সবচেয়ে বড় নিয়ামত কি? ওই মাথার উপর একটা গাছ থাকবে, গাছের চিকন চিকন পাতা থাকে, কড়ি পাতা আছে না, কড়ি পাতার নেই চিকন চিকন পাতা থাকবে। ওই পাতাগুলো একটা পাতার সাথে যখন মিশ্রণ হবে, বাতাসের কারণে যখন একটি পাতা আরেকটি পাতার সাথে লাগবে, একটা গানের আওয়াজ তৈরি হবে, চিকন করে গানের আওয়াজ। যে গানের আওয়াজের মধ্যে আমি নিজে বসে থাকবো, আর দুধের মতো যেরকম সব ধরনের খাবার আমার সামনে থাকবে। ওই একটা চিকন করে একটা বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে ভিজার পর যখন আমি ঘরে যাব, হুরে গিলমানগণ বলেন, আপনি তো এত সুন্দর ছিলেন না, আজকে এত সুন্দর কিভাবে হয়ে গেলেন? সে তার ঘরে যাইয়া তার কামরায় যখন বসবে, ব্যালকনিতে যখন বসবে, ব্যালকনির পাশে ওই গাছের ডাল একটা এসে যাবে, যে গাছটা এত বড় যে 300 বছর একটা ঘোড়াও যদি দৌড়াইয়া শেষ করতে চাই, গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই গাছের ডাল আমার ঘরে ব্যালকনির ওখানে থাকবে, আর আমি আসন করে শুধু ওই জান্নাতের আবহাওয়া আর গান বাজনা শুধু শুনতে থাকবো, গান বাজনা শুধু শুনতে থাকবো। নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু। আল্লাহ রাসূল বলেন জান্নাতের গান হবে এগুলা। এই জান্নাতে যাইতে বসতে তার জন্য কি করতে হবে? আল্লাহকে আল্লাহ এক বলে স্বীকার করতে হবে। কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? তার বন্দেগী করার জন্য। ছিলাম কোথায়? রূপের জগতে। এসেছি কোথায়? দুনিয়ার জগতে। যাবো কোথায়? কবরের জগতে। যদি বন্দেগী করি, ওই কবরের জগৎটাও আমার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়াতে আমি ছিলাম না, ছিলাম রূহের জগতে। আমাকে নিয়ে আসা হয়েছে দুনিয়ার জগতে। এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া শেষ হয়ে যাওয়ার সময়ও গড়ে আসছে। এরপর কবরের জগতে যাব। ওই কবরের জগতে যদি আমি দুনিয়ার ভিতরে ভালো আমল করি, মৃত্যুটাও আমার শান্তিতে হবে, কবরটাও শান্তিতে হবে। আমার জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আর দুনিয়ার জগতে যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, ওই কবর আমার জন্য শাস্তির জায়গা হবে। এই ডান পাজরের হাতে বাম পাজরে প্রবেশ করে দেবে। এই কষ্টদায়ক কবর আমার জন্য হবে। বিশ্ববিখ্যাত করছেন তাফসীরে কাদিরের আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা নকল করেন। উনি নকল করে বলেন যে মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিল। অতিক্রম করার সময় একটি কবরের ভিতরে কবরে আযাব হচ্ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম যখন আবার ওই পাশ দিয়ে অতিক্রম করার পরবর্তীতে কাজ সেরে যখন আবার আসতেছিলেন, দেখলেন ওই কবরে আযাব হচ্ছে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। যাওয়ার সময় দেখছি কবরে আযাব হয়, আসার সময় দেখি কবরে আযাব হয় না। আমি কবরবাসীর সাথে কথা বলবো। যখন কবরবাসীকে জিজ্ঞাসা করে, ভাই কি কারণ? আমি তো যাওয়ার সময় দেখছি তোমার কবরে আযাব হয়, আসার সময় দেখি তোমার কবরে আযাব হয় না। ভাই কি আমল করছো দুনিয়াতে যার কারণে তোমার আজকে কবরে আযাব মাফ? ওই কবরওয়ালা বলে, রে নবীকে বেশি কিছু আমল করতে পারি নাই। আমি দুনিয়াতে যখন চলে আসি, আমার সন্তান গর্ভে ছিল, সন্তান তখন মায়ের পেটে ছিল। আমি আমার সন্তানকে রেখে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন। আরে আমার সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কয়েক বছর পার হয়েছে। কয়েক বছর পার হওয়ার পরবর্তীতে সন্তানটা মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে হুজুর বলায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন সমগ্র জগতের মালিক আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা। হুজুর যখন বলেন আর রহমানির রহিম, যে আল্লাহ তাআলা পরম করুণাময়, অতিশয় দয়ালু। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহা দ্বিতীয় নং আয়াতটা যখন ওই তেলাওয়াতটা যখন ওই ছোট বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়, আর ছোট বাচ্চা তখন হুজুরের মুখে মুখে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহর আরশকে উঠে আল্লাহর আরশে বলে ফেরেশতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, এই ছোট বাচ্চাটি আমার ছোট বান্দাকে কি বলে? আর রহমানির রহিম।
আমি নাকি করুণাময় দয়ালু। ওই আমি করুণাময় হইলাম কিভাবে? তার বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, আমি যদি করুণাময় হই তাহলে তার বাবার কবরে কিভাবে আযাব হয়? আল্লাহু আকবার। ছোট বাচ্চা তেলাওয়াতের বদৌলতে কি তার বাবার কবরে আযাব মাফ হয়েছে? হয়ে গেছে। আমিও বৃদ্ধ হই, বয়স কম হই, আমার নেক আমলের কারণে আমার যে মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছেন ওরা সবাই এর সওয়াব পেতে থাকবেন। আমি 5 টাকা দান করি, এটা সওয়াব পেতে থাকবেন। ওদের জন্য দান করি, সেটা সওয়াব পেতে থাকবেন। আমি যদি নেক আমল করি, যাই কিছু করলাম, এই সন্তান ওগুলো সদকায়ে জারিয়ার হুকুমে। কিসের হুকুমে? যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে দেওয়া হয়, এটা সদকায়ে জারিয়ার হুকুমে। এই জন্য নিজে আমল করবো, মাতা পিতাকে স্মরণ করবো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার জগৎ থেকে আমি কবরের জগতে আসলাম। শুনে রাখুন, এই দুনিয়ার জগতের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। কথায় কথা আসে, বলতে গেলে বলতে হয় যে দুনিয়ার জগৎ শেষ প্রান্তে। আজকে সিরিয়ার বিজয় আমরা সকলেই তো জানি। আজকে পৃথিবীর ভিতরে সবচেয়ে আলোচিত ও ঘটনাবহুল দেশ হলো সিরিয়া। এই সিরিয়ার বিজয় কিয়ামতের কিছু সূচনা লক্ষণ আছে। কারণ এই সিরিয়াকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। এই সিরিয়া প্রাচীন ও ঐতিহাসিক নাম ছিল হলো শাম। সিরিয়ার প্রাচীন নাম কি? শাম। তবে কোরআন হাদিসের মধ্যে শামকে কেন্দ্র করে যে সমস্ত বর্ণনা এসেছে, এই শামের সীমানা বর্তমান সিরিয়া থেকে বেশ খানিকটা বড় ছিল। সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এই 4টা দেশ মিলে ছিল তখনকার শাম। যেহেতু বর্তমান সিরিয়া তখনকার শামের অনেক জায়গা জুড়ে বিস্তৃত, এই জন্য শামকে সিরিয়া বলা হয়। এই সিরিয়া সম্পর্কে অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে। যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যত নবী আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য নবী রাসূল আগমন করেছেন সিরিয়ার ভূমিতে। সিরিয়া কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের দিন সকল দিক থেকে মানুষ সিরিয়াতে সমবেত হবে। সুতরাং এর থেকে বোঝা গেল, একজন মুসলিমের জন্য মক্কা মদিনার পরবর্তীতে সবচেয়ে পবিত্রতম গুরুত্বপূর্ণ ভূমি হয়ে থাকলে, ভূখণ্ড হয়ে থাকলে কোন ভূখণ্ড হবে? সিরিয়ার ভূখণ্ড। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাওয়াইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমা সাআ। যে দুনিয়ার মধ্যে এমন একটি দল হবে, আল্লাহ রাসূল বলেন, যারা সত্যের পক্ষে লড়াই করবে, কিয়ামত পর্যন্ত তারা সত্যের পক্ষে লড়াই করে যাবে, তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে। যারা দুনিয়াতে তাদেরকে অপদস্থ করতে চায়, তাদেরকে অপমান করতে চায়, কোন ধরনের অপদস্থ অপমান তাদেরকে করতে পারবে না। এই মানসুরিনের দল, এই সাহায্যপ্রাপ্ত এই দলটি যাদেরকে অপমান করতে পারবে না, তাদের অবস্থান কোথায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব থেকে অনেক বর্ণনা পাওয়া যায় যে এই মানসুরিনের দল সিরিয়ায় হবে। এই যে সাহায্যপ্রাপ্ত হকের পক্ষে লড়াই করে যাবে, সত্যের পক্ষে লড়াই করে যাবে, তাদের স্থান কোথায় হবে? সিরিয়া হবে। তারই একটি বর্ণনায় আছে, তাদের অবস্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তাদের অবস্থান হবে সিরিয়ার ভূমিতে। বুখারীতে আরেকটি বর্ণনা আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শামের ভিতরে আপনি বরকত করুন। শাম, সিরিয়া আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ভূমি। মুসলিমের এক বর্ণনায় আছে যে এই দুনিয়ার মধ্যে বিশ্ব মুসলিমের জন্য সিরিয়া হলো হৃৎপিণ্ডের ন্যায়। যেমন একজন মানুষের শরীরে যেরকম হৃৎপিণ্ড, ওটা যদি পছন্দ করে, পুরো শরীরে পছন্দ করে, সে এরকম সিরিয়া হলো পুরো মুসলিম জাতির জন্য একটা হৃৎপিণ্ড। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই সিরিয়ার ভূমিতে অন্যায় অবিচার, কোন ধরনের কল্যাণ আর ভালো কোনো জিনিস থাকবে না, তখন এটা মনে করো
যে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে কল্যাণ করতে কোন মুসলমানের কাছে আর কোন কল্যাণ বাকি নাই। তিরমিজির একটি বর্ণনায় আছে, মুসলিমের একটি বর্ণনায় আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে মিম্বরে বসে এই বহু আলোচনা করেছেন মসিহ দাজ্জাল সম্পর্কে। এর পরবর্তীতে ওখানে বর্ণিত আছে মুসলিমে যে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্ক নামক শহরের পূর্বাঞ্চলের একটি মসজিদের সাদা মিনারার উঁচু মিনারার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সেটা হবে সিরিয়ার দামেস্ক নামক শহর। মুসনাদে আহমদের একটি বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াকে আরদুল মাহশার ওয়াল মানশার বলেছেন, অর্থাৎ কিয়ামতের ময়দান হবে। এই কিয়ামতের দিন যে আগুন সকলকে জড়িয়ে এক জায়গায় জমায়েত করবেন, অর্থাৎ কিয়ামতের দিন যে সকল মানুষ এক জায়গায় সমবেত হবে, সেটা হবে সিরিয়ার মাঠ। সুতরাং এর থেকে বোঝা গেল আরো অনেক বর্ণনা আছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাৎপর্যপূর্ণ বর্ণনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন মুসলমানের কাছে মক্কা মদিনার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূখণ্ড কি? সিরিয়া। আমি আমার কথার প্রাসঙ্গিকতায় এই কথাটা এই জন্য বললাম যে দুনিয়াতে যে আমরা আছি, এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার সময় এসে গেছে। সিরিয়াতে বিজয় হওয়া মানে কিয়ামতের সূচনা, কিয়ামতের সূচনা। এখনো যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন না করিনি, ফিতনা যেরকম আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, অতি সত্বর আমরা হারিয়ে যাব ঈমানের পথ থেকে। এই জন্য সবাই সজাগ হতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে ছিলাম একদিন, কেউ ছিলাম না, রূহের জগৎ থেকে ফাটানো হয়েছে বান্দিগি করার জন্য। বান্দিগি করলে মহান রাব্বে কারীমের ওই সুখময় জান্নাতের ভাগী আমি হব। এই দুনিয়া একদিন থাকবো না, কিয়ামত অতি সন্নিকটে। এরপর কবরের জগতে আমরা সকলে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা কবরের জন্য আদায় করুন।